বাচ্চার জন্য ট্রাই করতেছেন হলো 9 বছর ধরে? না, কতদিন ধরে? এই ধরুন 4 বছর। আচ্ছা, আর আপনাদের সমস্যাটা কি মনে হয় আপনার? আপনার কি সমস্যা জানেন? আপনাদের কি সমস্যার জন্য বাচ্চা আসতে দেরি হচ্ছে জানা গেছে? না, এটা তো বলতে আপনি অনেকবার তো টেস্ট করছেন আমার কাছে দেখলাম। আপনার 2022-এ লেখা আছে অলিগোস্পার্মিয়া হাইপোমোটিলিটি। এটা বলে নাই যে ডাক্তারকে দেখাচ্ছেন? তখন তো আমাকে দেখান নাই। না, দেখিনি। যাকে দেখাচ্ছেন সে বলে না যে আপনার শুক্রাণুগুলো নড়তে পারে না এবং শুক্রাণু পরিমাণ কম, এই কথাটা বলে নাই? না না আচ্ছা, কিন্তু আপনি এটা পরে ইন্টারনেটে সার্চ দিলেই তো হয়ে যেত। কি এটা না, ওখানের ভিতরে ম্যাডাম এখানে 10% মোটিলিটি ছিল তো। 10% মোটিলিটি দিয়ে তো বাচ্চা হয় না রে বাবা। মোটিলিটি ছিল। অ্যাক্টিভ মোটিলিটি 10% দিয়ে বাচ্চা হয় না। বাচ্চা হওয়ার জন্য আচ্ছা আমি একটু বলি। আর আপনার এই মুহূর্তে এই কোন মাসে করছেন এটা? এটা মে মাসে হলো 0%, 0% প্রগ্রেসিভ মোটিলিটি, তাই না? 10% নন প্রগ্রেসিভ আর 90% হলো ইমোটাইল। মোটাইল মানে তো জানি, হ্যাঁ ইনমোটাইল, কিন্তু আপনার 10% তো আপনার ফিবলি মোটিলিটি আছে, ফিবলি নন মোটিলিটি। প্রগ্রেসিভ। একটু কি হয় বলবেন, শুনবেন? এটা হলো জরায়ু, দুই দিকে দুটো ডিমোনালি। আমাদের মেলামেশাটা হয় হলো ভেজানাতে, মাসিক রাস্তায়। এখানে শুক্রাণুটা পড়ে। শুক্রাণু হাঁটতে জানতে হয়। শুক্রাণু এখানে ধরেন আমাদের যদি 97% হলো পানি আর 3% হলো শুক্রাণু থাকে। শুক্রাণুগুলি হেঁটে উপরে চলে যায়, পানিটা বের হয়ে চলে আসে। তাহলে পানি বের হয়ে চলে, আমাকে এসে বলে যে পানি সব বের হয়ে যাচ্ছে, তাহলে সব বের হয় না। শুক্রাণু প্রথমে একটা দলার মতো থাকে, এটা আধা ঘন্টার মধ্যে লিকুইফাইড হয়ে যায়। ওর মধ্যে এনজাইম থাকে, তখন এনজাইমটা দলাটাকে ভেঙে দেয়, তখন সে নড়ার ক্ষমতা পায় শুক্রাণুটা। দলার মধ্যে থেকে সে বেরোতে পারে না। আধা ঘন্টার মতো যদি কেউ শুয়ে থাকে, বা অনেকে 15 মিনিটের, বইয়ে লেখা আছে 12 মিনিট লাগে। তো এই টাইমটার মধ্যে 12 থেকে ধরেন 30 মিনিটের মধ্যে শুক্রাণুগুলি হেঁটে উঠে যাবে। পানিটা যখন ওখানে প্রোটিওলাইসিস বলে, পানিটা যখন পানি হয়ে যাবে, তার দলা থেকে একটা লাম্পের মতো থাকে, শুক্রাণুগুলি হেঁটে চলে যায়, পানি হয়ে চলে আসে, পড়ে যায় বাইরে। আর এই যে শুক্রাণু পুরো আমাদের বাচ্চা কিন্তু বর্ষের জরায়ের ভিতরে, এটা ক্যান্ডোমেট্রিয়াম বলে। আর এটাকে বলে কিউবের, আর এটা হলো ডিম্বাশয়। প্রত্যেক মাসে একটা করে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বাইর হয়, রিলিজ হয়। ডিম্বাণুটা রিলিজ হওয়াটা যাদের মাসিক সার্টেন ধরেন 28 দিন পর হয়, তাদের আমরা জানি 14-15তম দিনের দিন হয়, 14 দিনের দিন ধরেন, বা প্লাস মাইনাস আগে পিছে হয়, 2-3 দিন আগে পিছে হয়। তখন এই টাইমে এই ডিম্বাণুটা যেদিনই রিলিজ হয়, তার সেটা মাত্র বেঁচে থাকে কয়েক ঘন্টা থেকে, মানে 13 to 14 আওয়ার্স থেকে 24 ঘন্টা ম্যাক্সিমাম। অথচ একদিনের বেশি বাচ্চা না কিন্তু। তাহলে শুক্রাণুটা তার 24 ঘন্টা আগে মেলামেশাটা করতে হবে মিনিমাম। মানে উইদিন 24 আওয়ার্স, যদি 24 আওয়ার্স পার হয়ে যায়, তো এমনিতেই ডিম্বাণু মরে যাবে। শুক্রাণু মেলামেশা করে কোনো লাভ নেই। আর শুক্রাণু এখান থেকে এই পর্যন্ত পৌঁছাইতে হয়। ডিম্বাণুটা এখান থেকে রিলিজ হয়ে, ডিম্বাশয় থেকে রিলিজ হয়ে টিউবে চলে আসে। আর টিউবের এম্পুলারি রিজনে, ফুলা জায়গাটার মধ্যে শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে জাইগোট বা নতুন ভ্রূণ তৈরি হয়। তার ওই 24 ঘন্টা আপনাকে যে অ্যারাউন্ড ওভুলেশন, যেই টাইমে ওভুলেশন হয়, সেই টাইমে তার উইদিন 24 আওয়ার্স হলে বেশি ভালো হয়। কিন্তু 24 আওয়ার্স যখন ওভুলেশন হয়ে যাওয়ার পরে মেলামেশা করলে তেমন একটা লাভ নেই, কারণ শুক্রাণু তো ডিম্বাণু তো মরে যায়। আর গবেষণায় আমি এটা শেষ করি, গবেষণায় দেখা গেছে যে অন্তত 5 দিন আগে শুক্রাণুর কিন্তু আবার একবার ঢুকার পরে এই জ্বরের ভিতরে এসব জায়গায় ম্যাক্সিমাম সর্বোচ্চ 5 দিন পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু ইউজুয়ালি বাচ্চা হলো 48 ঘন্টা। তার মানে ম্যাক্সিমাম ফার্টিলিটি হচ্ছে 48 ঘন্টা আগে মেলামেশা করবেন, অথবা যেদিন ওভুলেশন হবে সেদিন মেলামেশা করতে হবে। এখন আপনার সমস্যাটা আমি একটু বলি, আপনি আগে বুঝে নেন ব্যাপারটা, এরপর প্রশ্ন করেন। আপনার সমস্যা হলো যে শুক্রাণু এখানে পড়বে একটা, এখন এই মুহূর্তে 0% শুক্রাণু প্রগ্রেসিভ, অর্থাৎ হেঁটে পর্যন্ত আসতে পারবে না। তবে ন্যাচারাল পদ্ধতিতে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা 0%, আমার কথা না, রিপোর্ট অনুসারে। তাহলে আমি এখন ওনাকে তো আমরা অলরেডি চিকিৎসা দেওয়ার জন্য উনি আসছে। আজকে পিরিয়ডের কত তোমাদের? 4th দিন। এখন আমি এই মাসে তো আপনাকে প্ল্যানিং করতে হবে, আপনাকে আইইউআইও বাচ্চা হওয়ার সম্ভাবনা কম, কারণ মাত্র 10% নন প্রগ্রেসিভ, প্রগ্রেসিভ কোনো মোটিলিটি শুক্রাণু নাই। তো আপনি আসলে আইভিএফ এর বা ইক্সির ক্যান্ডিডেট, আপনি আইইউ এর ক্যান্ডিডেট না। আইইউ এর জন্য আমরা আইইউ কাভার করি যখন এই যে আপনার হলো পরিমাণ কেমন বলি, আপনার ভলিউম কিন্তু ভালো আছে 4.5 ml, আর কনসেন্ট্রেশন আপনার 47। এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে ম্যাডাম লাগতেছে 15 মিলিয়ন। হ্যাঁ, ঠিক আছে। তো 15 মিলিয়নের 32% আসলে 7.5 মিলিয়ন। না, আপনি তো প্রগ্রেসিভ নাই যে।
ঠিক আছে, কিন্তু আমার তো মনে করেন 47 মিলিয়ন হচ্ছে 1 ml, আমার 5 ml এর ভিতরে 47 ইনটু 5 হয়ে যাচ্ছে। প্রগ্রেসিভ মোটাইল স্পাম লাগবে। না ঠিক আছে, আমি আগে একটা আসি। এই 47 1 ml যদি এটাকে 5 দ্বিগুণ করা হয় তাহলে কত, 150 200 ml এর কাছাকাছি চলে যাচ্ছে, 200 মিলিয়ন। ঠিক আছে, তো সেখানের ভিতরে যদি 10% নন প্রগ্রেসিভও যদি থাকে, সে তো ক্যাচ করেই নিবে না। কেমন কাজ সেটা এখানে থাকবে, এই ফেলোপেন্টি পর্যন্ত পৌঁছাতে পারবে না তো। সংখ্যা তো বেশি, হাঁটতে পারতেছে না তো। ইমোটা না, লাইভ তো, এরা তো সবাই লাইভ। ডিমানো তো এখানে এসে পৌঁছাবে না, ডিমানোটা তো ওইখানে থাকতেছে। আপনাকে যতই লাইভ হোক সে ওই পর্যন্ত যেতে হবে। আপনারটা ওভাবে যদি আপনি গাণিতিক হিসাবে আসেন, মনে করেন আমাদের মনে করেন শুক্রাণু উৎপাদন হতে 3 মাস সময় লাগে, তো আমরা তাহলে 5 দিন, আমরা 5 দিন গ্যাপ দিয়ে আপনারা টেস্ট করতে বলেন, কিন্তু বাস্তবে তো 5 দিন, 3 দিন থেকে বলি। হ্যাঁ, মনে করেন 5 দিন গ্যাপ দিয়ে টেস্ট করার কথা বলেন। তো এখন মনে করেন 10তম দিনে যে সহবাস করলো, তার তো প্রায় মনে করেন 200 মিলিয়নের মতো খরচ হয়ে গেল। প্রতিদিন অনেক মিলিয়ন হয়, 200 মিলিয়নের উপর প্রতিদিন তৈরি হচ্ছে, কোন দিনে শেষ হবে না। আল্লাহ এমন ভাবে সিস্টেম করছে শেষ হবে না। না, ওই তো 5 দিন যে গ্যাপ যেটা দেওয়ার কথা বলেন, গ্যাপগুলো তো এখানে জমা হয়ে আছে আপনার ইয়াতে যে ভাস ডিফারেন্স, ইপিডি ড্যামেজ, এইসব এখানে এগুলো জমা আছে, এখানে স্টোরিং এর ক্যাপাসিটি আছে। না, স্খলনের সাথে সাথে তো আপনার মানে অনেক বীর্য চলে যাচ্ছে, জমা আছে আবার আসতেছে, তো ওটা আসতে তো 5 দিন সময় নিচ্ছে। একদিনের সময় লাগে না, ওটা সাথে সাথে ওটা অন প্রসেস হচ্ছে। না না না, আমি পড়াশোনা তাহলে আপনারা প্রতিদিন বীর্য টেস্ট করার কথা বলেন না কেন? 5 দিন গ্যাপ দেওয়ার কথা বলেন। এইটা ওটা উত্তর হলে 5 দিন, খুবই ভালো কোশ্চেন করছেন। 5 দিন গ্যাপ দেওয়ার কথা বলেন কেন? তার মানে যদি তাইলে আমরা দুইবারই সময় পাচ্ছি, মেয়েদের 10তম আর থেকে 20তম দিনের ভিতরে। আপনি কি শুনবেন নাকি? আপনি ডাক্তার হয়ে যাবেন আমার মতো, ফার্টিলিটি স্পেশালিস্ট হয়ে গেছেন, না বলেন, বড় বেশি বুঝে গেছেন। আগে মনোযোগ দিয়ে শুনেন, আমরা বলি 2 থেকে 5 দিন, খুব মনোযোগ দিয়ে শুনেন। 2 দিনের নিচে হইলে ঘন ঘন মেলামেশা করার জন্য ভলিউম এতই কমে যাবে যে আমি তাকে স্টাডি ঠিক মতো করা যাবে না, সেজন্য 2 দিনের কম হবে না, 2 থেকে 5 দিন। 5 দিনের বেশি যদি হয় কারো, 5 দিন যে ভায়াস ডিফারেন্স, ইপিডি ড্যামেজ মধ্যে স্টোর থাকে, যে প্রতিদিন কয়েক মিলিয়ন, 200 মিলিয়নের মধ্যে শুক্রাণু তৈরি হয়, কিন্তু ওগুলো জমা থাকে। কিন্তু 5 দিনের বেশি যদি জমা থাকে, তার ইমোর্টালিটির পরিমাণটা অনেক বেশি থাকে, সেজন্য সেটা তো ফলস ইমপ্রেশন আসে। তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য 2 থেকে 5 দিন। একটু আজকে পড়ে দেখেন। এখন ওটা তো আপনি রিপোর্টের জন্য বললেন না, রিপোর্ট আমার এটা তো ন্যাচারালি এরকম হয়, রিপোর্ট কি আসলে হয়? কিন্তু মেয়েদের তো 10তম দিন থেকে 20তম দিনটা তো ফিক্স, আর এটা তো আমি রিপোর্ট করার কথা বলতেছি, ওটা ফিক্স। আপনি প্রতিদিন মেলামেশা করাটা সর্বোত্তম, নাহলে একদিন পর পর। না, এখন প্রতিদিন যদি কেউ মেলামেশা করে, অনেকের ক্ষমতা থাকে মেলামেশা করে, তাহলে তো মনে করে যে পরিমাণটা খরচ হয়ে গেল, প্রতিদিন তৈরি হচ্ছে 200 মিলিয়নের উপরে, আপনার প্রতিদিন লাগবে মাত্র 16 মিলিয়ন। 16 মিলিয়ন হলো আমাদের তো বের হয়ে যাচ্ছে অনেক। বললাম না আপনারা প্রতিদিন তৈরি, আবার প্রোডাকশন হচ্ছে 200 মিলিয়ন। আজকে যেটা বের হয়ে যাচ্ছে সেটা আবার তৈরি হচ্ছে। এটা তো সিমেন্টিনিয়াস প্রসেস, একদম আল্লাহ ইনরমাস তৈরি করে, আনলিমিটেড। কিন্তু আপনারগুলি যে কোনো কারণে হোক, স্ট্রেসের কারণে হোক বা অন্য কোনো, সেটাকে আপনাকে দেখতে হবে। এখনকার আমার তো আপনারটা কেন হচ্ছে এটা আমি এখানে যাই না। আমার প্রশ্ন হলো আপনার এখন যে স্ট্যাটাস, এটা ইক্সি করতে হবে, আইভিএফ ইক্সি, আইইউআই করা যাবে না। আচ্ছা, আইইউআই কাদের করতে পারি বলি? যদি টোটাল মোটাইল স্পার্ম কাউন্ট মোর দেন 10 মিলিয়ন হয়, মোর দেন 10 মিলিয়ন হয়, তখন আমরা তাদেরকে আইইউআই করতে পারি। খারাপ কিন্তু 10 মিলিয়ন। আর কারো যদি টোটাল মোটাইল স্পার্ম কাউন্ট কেমনে বাইর করি? তার কনসেন্ট্রেশনের সাথে ভলিউম ইনটু মোটিলিটি, তাহলে টোটাল মোটাইল স্পার্মটা চলে আসবে। টোটাল মোটাইলটা কত? তাহলে 10 মিলিয়ন হলে সে আইইউআই করতে পারবে। 5 to 10 মিলিয়ন হলে সে কিন্তু করতে পারবে আইভিএফ, 5 to 10। আর যদি তারা একদম কম, টোটাল মোটাইল স্পার্ম খুবই কম, লেস দেন 5 মিলিয়ন, তাদের ইক্সি করতে হবে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। না, আমি ইক্সিতে যাব না। না, এখন আপনাকে আইভিএফ করতে গেলেও আপনার তো এখনকার যে কন্ডিশন, আইভিএফ করা যাবে কিনা এটাও সন্দেহ, কেন অনেক খারাপ আসছে, পরিমাণ মোটাইল বেশি। হয়তো বা এই যে কোনো কারণ হোক এই সাইকেলটাতে আর কন্টিনিউয়াস তৈরি হয়, তার মানে এই সাইকেল খারাপ হলে আপনি এমনই হতাশ হওয়ার কারণ নেই, পরের সাইকেলটা ভালো হতে পারে। আপনি 1 মাস আবার একটু টেস্ট করে দেখেন, এই মাসটা অন্য হচ্ছে কি সেটা বন্ধ থাকুক, কারণ এইবার তো খারাপ আসছে। বুঝছি না, এখন তো ইনজেকশন দিয়ে দিল, যে ইনজেকশন দিয়ে দিলেও তাতে কি হয়েছে? আপনি তো আসছেন, তাহলে আমরা টিবিএস করে দেখি, আপনার বীর্য করে দেখি, আর মধ্যে আরেকটা স্যাম্পল করলেন, কষ্ট করে করেন না, একটু পারবেন? আপনি যেটা করছেন এটা তো আপনি মে মাস থেকে করছেন, তাহলে এখন আবার একটু করেন না, 2 মাসে চেঞ্জ হতে পারে না?
2 মাস কোথায়, প্রায় হ্যাঁ 2 না, মাস। যখন আমরা প্রথম আপনার কাছে আসছিলাম তখন আমার রিপোর্টগুলো খুব ভালো ভালো মোটামুটি রিপোর্ট ছিল, ঠিক আছে, তখন মোটামুটি ছিল, কিন্তু তার মানে আপনার মধ্যে এমন কোন ফ্যাক্টর আছে গত 22 সন না, এখান দিয়ে- 2022 সন থেকে 2022 সন থেকে আপনার ভালো খারাপ হচ্ছে, সমস্যাটা তো আপনার মধ্যে। আপনাকে এই জন্য এই না না এইভাবে সমনষ্টা করা যাবে না, আপনাকে একটা চিকিৎসা বা একটা লাইফস্টাইল চেঞ্জ করে একটা ভালো ইয়েতে যেতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ।